আজকে কিন্তু আসলে বৃষ্টিযুক্ত আবহাওয়ার মধ্যে বসে আছি। বাহিরের আবহাওয়া যদি দেখেন, একটু বৃষ্টি হচ্ছে প্রচন্ড। তো বৃষ্টি ভেজা এই মুহূর্তে বসে আছি। আর বসে থাকতেই ঠিক যখন সোশ্যাল মিডিয়া স্ক্রল করছিলাম, দেখতে পারলাম যে থটস অফ বিল্লাল ভাইয়ের 3 মিলিয়ন প্লাস ফলোয়ার গেইন করা থটস অফ বিল্লাল ফেসবুক পেজটি আর নাই। ভাই, আমার এই ভিডিওটি আপনার পর্যন্ত পৌঁছাবে না। আমি অনেক ছোট্ট ক্ষুদ্র একজন ইউজার, ভিডিও মেক করার চেষ্টা করছি, কন্টেন্ট ক্রিয়েশন করার চেষ্টা করছি। কোনো একদিন কোনো এক সময় যদি আমার এই ভিডিওটি আপনার কাছে পৌঁছায়, অবশ্যই কেন এমন হয়েছিল, কি হয়েছিল, তখন আপনার মানসিকতাটা কেমন ছিল, শেয়ার করে জানাবেন। আমরা সবাই এই মন্দ গর্হিত কাজগুলো, যেগুলো মানুষ অ্যাকসেপ্ট করে না, সাধুবাদ জানায় না, সেখানে আপনার আর্নিং থাকতে পারে, আপনার কৌশল জানা থাকতে পারে যে একটা পেজকে কিভাবে হ্যাক করতে হয়। এটা মানুষের একটা টেকনিক, এটা একটা কাজ, কিন্তু এটা জেনে থাকা ভালো, প্রয়োগ করা কি ভালো? যে জায়গাতে আপনি প্রয়োগ করেছেন সেটা কি ভালো করেছেন? কত নগ্ন দৃশ্য, নগ্ন ভিডিও ফুটেজ সোশ্যাল মিডিয়ায় তুলে ধরছে, এমন কন্টেন্ট ক্রিয়েটরের অভাব নাই, যাদের ভিডিওগুলো দেখলেই সমাজ নেগেটিভতার দিকে ধাবিত হচ্ছে, সমাজ রসাতলে চলে যাচ্ছে। সেগুলো কয়টা পেজ আপনি এরকম হ্যাকিং করার চেষ্টা করছেন, আপনার আয়ত্ত করার চেষ্টা করছেন? সেটাই আপনার কাছে প্রশ্ন থাকবে। আপনার বিবেককে প্রশ্নটি ছুড়িয়ে দিচ্ছি, কোনো এক সময় যদি আপনার কাছে আমার এই ভিডিওটি পৌঁছায়, তবে আপনার জীবনের যতই ধরনের ভালো কাজকে ডমিনেট করে রেখেছেন, এর জবাবদিহিতা আপনাকেই করতে হবে। যার দ্বারা মানুষের ভালো কিছু হবার সম্ভাবনা রয়েছে, জাতির জন্য ভালো কিছু হবার সম্ভাবনা রয়েছে, এইসব জায়গাগুলোতে যদি আপনি কবজা করে থাকেন কোনোভাবে, তাহলে জবাবদিহিতা আপনাকেই করতে হবে। আমি আশা করি আমার এই ছোট্ট পেজটি আপনাদের সহযোগিতায় বিস্তার লাভ করুক, ছড়িয়ে পড়ুক, এবং কর্ণপাঠক ওই সব মানুষদের যারা ভালো কাজকে ডমিনেট করতে চায়, তারা যাতে আমার এই ভিডিওগুলো দেখে একটু অনুভব করতে শেখে যে ভালো কাজকে আর আয়ত্ত করা যাবে না, কবজা করে যাবে না, ডমিনেট করে রাখা যাবে না। কিছু টাকা পয়সা দিলে নাকি এগুলো পর্যায় থেকে বের হয়ে আসা যায়। আসলে বিল্লাল ভাই কি সেগুলো করবে কিনা জানি না। তবে আমরা আজকের ভিডিওর মাধ্যমে রিকোয়েস্ট পাঠাচ্ছি এটাই, দ্রুত আপনি আমাদের মাঝে ফিরে আসেন। আপনার ভিডিও না দেখে যেন সময় ভালো কাটেনি। তবে 3-4 দিন হয়ে গেল ইতিমধ্যে আপনার ভিডিও আমার চোখে পড়েনি। অনেকবার আমি সোশ্যাল মিডিয়ায় ঢুকেছি, অনেকবার স্ক্রল করেছি, কিন্তু বিল্লাল ভাইয়ের পেজ পাইনি। বিল্লাল ভাইয়ের প্রতি কেন আমার এত আবেগ দেখাচ্ছি বা কথা বলার চেষ্টা করছি বিল্লাল ভাইকে নিয়ে, যদি বলার চেষ্টা করব যে আমি আসলে অনেকদিন ধরেই ভিডিও আপলোড করছিলাম। কখনো গান গাইতেছি, কখনো পুকুর পাড় গেছি, কোথায় গেছি, পিকনিক গেছি, ইত্যাদি ইত্যাদি সম্পর্কে আপনাকে জানিয়েছি। তবে থটস অফ বিল্লাল ভাইয়ের এই পেজটি যখন আমার সামনে আসে, তার কন্টেন্ট ক্রিয়েশন দেখে আসলে আমি অনুপ্রাণিত হই। হওয়ার পর ঠিক তার হয়তোবা অঙ্গভঙ্গিকে একটু অনুকরণ করার চেষ্টা, তার এই কথা বলাটা হয়তোবা আমি পারবো, একটা লং জার্নিতে আমি আমার ভিডিওগুলো মেক করতে পারবো, সেই জায়গাটি বেছে নিয়েছিলাম। এবং বেশ কিছু শতাধিক ভিডিও আমি ইতিমধ্যে ক্রিয়েট করেছি। সেই জায়গা থেকে শতাধিক ভিডিও ক্রিয়েটের পর আমি মনিটাইজেশন অলরেডি পেয়ে গেছি। তারপর কিন্তু আসলে থটস অফ বিল্লাল ভাইয়ের পেজটি যখন এরকম করা হলো, তখন আমার আসলে বিষয়টা কেমন লাগছে এই তো বের হচ্ছিল। তাই ভিডিওটি শেয়ার করার চেষ্টা করছিলাম যে থটস অফ বিল্লাল ভাইয়ের ভিডিও আমি প্রতিদিনই দেখতাম, মিস হতো এমন মনে হয় না। তো সেই জায়গা থেকে যদি থটস অফ বিল্লাল ভাই দ্রুততার সহিত আমাদের মাঝে আবার ফিরে আসেন, তাহলে আমরা অনেক খুশি হব। আমাদের অনুপ্রেরণা স্থায়ী হোক, এই জায়গা থেকে আসলে ভিডিওটি শেয়ার করছিলাম। প্রিয় দর্শক, দ্রুত শেয়ার করে ছড়িয়ে দিন আমার ভিডিওটা, যাতে বিল্লাল ভাই পর্যন্ত পৌঁছায়। কিভাবে পৌঁছাবে? অনেক ইউজাররাই আমাদের সঙ্গে রয়েছেন, আপনারা অনেক সেলিব্রিটিদের সঙ্গে রয়েছেন, যারা মিডিয়াম পর্যায়ের সেলিব্রিটি, তারা কিন্তু ইতিমধ্যে রংপুরে কিন্তু আসলে বিল্লাল ভাইয়ের সঙ্গে আছেন, তাকে নিয়ে ভিডিও করছেন, বিভিন্ন ধরনের ভিডিও করছেন। কিন্তু বিল্লাল ভাইয়ের পেজটা কি হয়েছে সে বিষয়ে কিন্তু বিশেষ কোনো বর্ণনা আসছে না। আমি আপনাদের কাছে জানতে চাই যে বিল্লাল ভাইয়ের ভিডিওগুলো কেন আসছে না, পেজটার কি হয়েছে, জানাবেন দয়া করে।